এপিসোড ২৯-এ আমরা দেখেছিলাম আমাদের চরিত্র শিখেছে মনন ও ধ্যানের পাঠ, কিভাবে চুপ করে বসতে হয়, কিভাবে ভাবনাকে আসতে দিয়ে যেতে দিতে হয়, কিভাবে সব কাজ মন দিয়ে করতে হয়। কিন্তু ধ্যান করলেই কি মন পুরোপুরি শান্ত হয়? না, মনের ভেতর অস্থিরতা আসবেই। রাগ আসবে, ভয় আসবে, অলসতা আসবে, হিংসা আসবে, লোভ আসবে, এগুলো আসবেই। এগুলো বন্ধ করা যায় না, কিন্তু এগুলো যেন আমাদের অস্থির করতে না পারে সেটা শেখা সম্ভব। এপিসোড ৩০-এ আমাদের চরিত্র শিখবে চিত্তবৃত্তি নিরোধ। মনের ভেতরের অস্থিরতাগুলোকে কিভাবে দেখা যায়, কিভাবে তাদের আসতে দেওয়া যায়, কিভাবে তাদের যেতে দেওয়া যায়, আর কিভাবে অস্থিরতার ভেতরেও স্থির থাকা যায়। আজকের পর্ব চিত্তবৃত্তি নিরোধ। শুক্রবার সকাল, এপিসোড ৩০ শুরু। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। এপিসোড ২৯-এ ও মনন ও ধ্যান শিখেছে। এখন মনের ভেতরের অস্থিরতাগুলো বন্ধ করার সময়। চা বানিয়ে ব্যালকনিতে বসে। চা খেতে খেতেও ভাবল, মনের ভেতর কত রকম চিন্তা আসে, ভালো, খারাপ, মাঝারি, সব সময় কিছু না কিছু চলছে। কখনো অতীত নিয়ে ভাবছে, কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবছে, কখনো অন্য মানুষ নিয়ে ভাবছে, কখনো নিজেকে নিয়ে ভাবছে, কখনো ভালো ভাবনা আসছে, কখনো খারাপ ভাবনা আসছে, কখনো রাগ আসছে, কখনো দুঃখ আসছে, কখনো ভয় আসছে, কখনো হিংসা আসছে। এসব ভাবনার মধ্যে ডুবে থাকাটাই জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে। ও ভাবল, এগুলো বন্ধ করা যায় কি করে? ও খাতা খোলে, লেখে, এপিসোড ৩০ শুরু। চিত্তবৃত্তি নিরোধ। চিত্ত মানে মন, বৃত্তি মানে অস্থিরতা, নিরোধ মানে বন্ধ করা। মনের ভেতরের অস্থিরতাগুলো বন্ধ করার নাম চিত্তবৃত্তি নিরোধ। যোগ দর্শনের একটি গুরুত্বপূর্ণ কথা। মহর্ষি পতঞ্জলি বলেছিলেন, যোগশ্চিত্তবৃত্তি নিরোধাহা, অর্থাৎ মনের অস্থিরতাগুলো বন্ধ করাই যোগ। ও ভাবল, আমি কি মনের অস্থিরতাগুলো বন্ধ করতে পারি? হয়তো পারি, হয়তো সময় লাগবে। অফিসে যাওয়ার সময় হয়ে গেল। ও তৈরি হয়ে বেরোল। রাস্তায় হাঁটতে হাঁটতে মন বারবার চলে যাচ্ছিল অন্য জায়গায়। কোন কাজ বাকি আছে, কোন কাজ আগে করতে হবে, সহকর্মী কি ভাবছে, বস কি বলবে, এসব ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ও টের পেল মন অস্থির হচ্ছে। ও থামল, একটু দাঁড়াল, গভীর নিঃশ্বাস নিল, ৩ বার নিল, তারপর আবার হাঁটা শুরু করল। মন কিছুটা শান্ত হল, কিন্তু পুরোপুরি না। অফিসে পৌঁছে কাজ শুরু করল। কাজের সময়ও মন বারবার চলে যাচ্ছিল অন্য জায়গায়। ও যখন টের পেল মন অন্য জায়গায় চলে গেছে, তখন কাজে ফিরিয়ে আনার চেষ্টা করল। প্রথমে কঠিন লাগছিল, আধ ঘন্টা পর একটু ভালো হলো, তারপর আবার অস্থির। এভাবে সারা দিন কেটে গেল। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলল, আমার মন আজ খুব অস্থির হচ্ছে, কিছু করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। ছেলেটি বলল, আমিও অনেক সময় এমন হই। ও বলল, কি করো তখন? ছেলেটি বলল, কিছু করি না, বসে থাকি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, চাপ দিলে আরও খারাপ হয়। ও বলল, চাপ দিতে নেই? ছেলেটি বলল, না, চাপ দিলে মনের অস্থিরতা বাড়ে, তাকে নিজে থেকে শান্ত হতে দিতে হয়। ও কিছু বলল না, ছেলেটির কথা মনে ধরল। সন্ধ্যায় অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই মাঠে গেল। গাছের নিচে বসল, চোখ বন্ধ করল, ভাবনা আসতে লাগল, অনেক ভাবনা। ও সেগুলোকে চেপে ধরল না, আসতে দিল, যেতে দিল। কিছুক্ষণ পর ভাবনা কমে গেল, মন কিছুটা শান্ত হল। চোখ খুলে দেখে সূর্য ডুবে যাচ্ছে, আকাশে কমলা রং। ও হাসল। অন্তত কিছুক্ষণের জন্য হলেও মন শান্ত ছিল, এটাই বড় পাওয়া। সন্ধ্যায় বাড়ি ফিরল। রাতে খাবার পর প্রদীপ জ্বালাল, ছোট শিখা। আজ এই শিখা ওর মনের মতো স্থির নয়, দুলছে, বাতাসে দুলছে, কিন্তু জ্বলছে। ও ভাবল, মন তো এই প্রদীপের শিখার মতো, বাতাস এলে দোলে, কিন্তু জ্বলে থাকে। আমিও দুলব, কিন্তু জ্বলব, নিভব না। জানালার কাছে গেল। রাতের আকাশে মেঘ আছে, তারা দেখা যাচ্ছে না। ও ভাবল, তারাও আছে, মেঘের আড়ালে। ওর মনও আছে, অস্থিরতার আড়ালে। শুধু মেঘ সরাতে হবে, সময় লাগবে, কিন্তু সরবে। ও খাতা খোলে, শেষ লেখা। আজ প্রথম দিন, মন খুব অস্থির ছিল, অনেক ভাবনা আসছিল। সেগুলো বন্ধ করতে পারিনি, কিন্তু টের পেয়েছি
এটাই প্রথম ধাপ, মনের অস্থিরতা চিনতে পারা। আগে তো টেরই পেতাম না, এখন পাচ্ছি, এটাই অগ্রগতি। আস্তে আস্তে শিখব, ধীরে ধীরে। শনিবার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকাল প্রথম দিন মনের অস্থিরতা টের পেয়েছিল, আজ সেটা নিয়ে আরও গভীরে যেতে চায়। চা বানিয়ে ব্যালকনিতে বসে। চা খেতে খেতে ও ভাবল, গতকাল অনেক ভাবনা আসছিল, আজও আসবে, কিন্তু সেগুলোকে দমন করতে হবে না, শুধু দেখতে হবে। এটাই চিত্তবৃত্তি নিরোধের পথ। ও খাতা খোলে, লেখে, আজ দ্বিতীয় দিন। মনন ও ধ্যানের পর এখন চিত্তবৃত্তি নিরোধ শিখছি। মন মানে একটা হ্রদের মতো। হ্রদের জল সব সময় অস্থির থাকে, ঢেউ ওঠে, কাদা ওঠে, তখন হ্রদের তলায় কি আছে দেখা যায় না। কিন্তু যখন ঢেউ থামে, কাদা নামে, তখন হ্রদের জল পরিষ্কার হয়, তখন তলায় সব দেখা যায়। আমাদের মনও তেমন, অস্থিরতা কমলে ভেতরের সত্য দেখা যায়। গতকালের ভাবনা ছিল মনের ঢেউ, সেই ঢেউ থামাতে হবে, বন্ধ করতে হবে না, থামতে দিতে হবে। সকাল কেটে গেল, ও বাড়ির কাজ করল, ঘর গোছালো, রান্না করল। কাজ করার সময় মন বারবার অন্য জায়গায় চলে যাচ্ছিল। ও টের পেল, আবার কাজে ফিরিয়ে আনল। কিছুক্ষণ পর আবার চলে গেল, আবার ফিরিয়ে আনল। সারাক্ষণ এটাই চলছিল, কিন্তু ও বিরক্ত হল না, মেনে নিল, এটাই স্বাভাবিক। দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিল, চোখ বন্ধ করে শুয়ে থাকল। ভাবনা আসতে লাগল, আগামীকাল কি করবে, অফিসের কাজ কি আছে, কোন বন্ধুকে ফোন করা দরকার, এসব ভাবনা। ও সেগুলোকে চেপে ধরল না, আসতে দিল, যেতে দিল। কিছুক্ষণ পর ভাবনা কমে গেল, মন শান্ত হল, এমনকি একটু ঘুমিয়েও গেল। বিকেলে বের হল, সেই মাঠে গেল, গাছের নিচে বসল। আজ বৃদ্ধ নেই, ও একাই বসল, চোখ বন্ধ করল। প্রথমে অনেক ভাবনা এলো, অফিসের কথা, বন্ধুদের কথা, পুরনো কিছু কথা। ও সেগুলোকে যেতে দিল। কিছুক্ষণ পর ভাবনা কমে গেল, মন প্রায় শান্ত। তখন হঠাৎ একটা তীব্র ভাবনা এলো, একটা পুরনো কথা। কেউ অনেক দিন আগে খারাপ বলেছিল, সেই কথা আবার মনে পড়ল। ওর ভেতরটা অস্থির হয়ে গেল, চোখ খুলে ফেলল, চারপাশে তাকাল, সব শান্ত, কিন্তু মন অস্থির। ও আবার চোখ বন্ধ করল, সেই ভাবনাটা আবার এলো। ও এবার তাকে যেতে দিল, কিছু বলল না, রাগ করল না, শুধু দেখল। ভাবনাটা কিছুক্ষণ থাকল, তারপর চলে গেল। মন আবার শান্ত হল, চোখ খুলে ও হাসল। আজ একটা বড় জিনিস শিখেছে, ভাবনাকে দমন করতে নেই, যেতে দিতে হয়, সেটাই পথ। সন্ধ্যায় বাড়ি ফিরল, রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালাল। ছোট শিখা, আজ এই শিখা গতকালের চেয়ে একটু স্থির। বাতাস কম ছিল, কিন্তু ও জানে বাতাস আসবে আবার, শিখা দুলবে, তবু জ্বলবে। ও খাতা খোলে, লেখে, আজ বুঝলাম চিত্তবৃত্তি নিরোধ মানে ভাবনা বন্ধ করা না, ভাবনা আসবেই, সেগুলোকে যেতে দেওয়া। চেপে ধরলে অস্থিরতা বাড়ে, ছেড়ে দিলে অস্থিরতা কমে, এটাই মূল শিক্ষা। আজ একটা পুরনো কথা মনে পড়েছিল, খুব অস্থির লাগছিল, তাকে যেতে দিলাম, চলে গেল। আগে কখনো পারতাম না, আজ পারলাম, এটাই অগ্রগতি। রোববার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা বৃষ্টি। গতকাল একটা পুরনো কথা মনে পড়েছিল, সেটাকে যেতে দিতে পেরেছিল, আজ সেটা নিয়ে ভাবছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে, বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা, জানালার কাছে পানি জমছে। ও চায়ে চুমুক দিল, চা গরম, ভালো লাগছে। ও খাতা খোলে, লেখে, আজ তৃতীয় দিন। গতকাল শিখলাম ভাবনাকে যেতে দিতে হয়, চেপে ধরা যায় না। আজ ভাবছি এই অভ্যাস কি করে ধরে রাখা যায়। প্রতিদিন চোখ বন্ধ করে বসা, ভাবনা আসবে, সেগুলোকে যেতে দেওয়া। একদিনে হয় না, প্রতিদিন করতে হয়, এটাই অভ্যাস। এপিসোড ২৮-এ অভ্যাসের শক্তি শিখেছিলাম, এখন সেটা কাজে লাগানোর সময়। সকাল কেটে গেল, ও বাড়ির কাজ করল, বৃষ্টি থেমে গেছে। দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিল, বিকেলে বেরোল। আজ সেই চায়ের দোকানে যাবে, কিছুদিন যায়নি। চায়ের দোকানে গিয়ে বসল, চা খাচ্ছে। দেখল এপিসোড ২৪-এর সেই যুবকটি এসেছে। সে এখন অনেক বদলে গেছে, আগে খুব অস্থির থাকত, এখন অনেক শান্ত। যুবকটি কাছে এসে বসল, বলল, আপনাকে দেখে ভালো লাগল। ও হাসল, বলল, আমিও ভালো আছি। যুবকটি বলল, আমি এখন প্রতিদিন সকালে বসি,
চোখ বন্ধ করে বসি। প্রথমে কঠিন লাগত, এখন ভালো লাগে। ও বলল, ভাবনা আসে? যুবকটি বলল, আসে, অনেক আসে। ও বলল, কি করো তখন? যুবকটি বলল, কিছু করি না, দেখি, চলে যায়। ও বলল, এটাই তো পথ। যুবকটি মাথা নেড়ে চলে গেল। ও বসে রইল। ভাবল, ওর কাছ থেকে একজন শিখেছে, সেই একজন আরেকজনকে শেখাচ্ছে। এভাবেই ভালো অভ্যাস ছড়ায়। সন্ধ্যায় বাড়ি ফিরল। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালাল। ছোট শিখা। আজ এই শিখা স্থির। বাতাস নেই। ও প্রদীপের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। ভাবল, প্রদীপের শিখা যেমন জ্বলছে, তেমনি ওর ভেতরেও একটা শিখা জ্বলছে। সেটা মনের অস্থিরতা কমার শিখা। খুব মৃদু, কিন্তু জ্বলছে। ও খাতা খোলে, লেখে, আজ চায়ের দোকানে সেই যুবকটার সাথে দেখা। সে এখন চোখ বন্ধ করে বসে, ভাবনাকে যেতে দেয়। ওর কাছ থেকে শিখেছে, খুব ভালো লাগছে। আজ বুঝলাম, একটা ভালো অভ্যাস একা থাকে না, একটা আরেকটা তৈরি করে। আমি চুপ করে বসার অভ্যাস করেছি, এখন সেটা অন্যরাও করছে। এটাই বড় পাওয়া। সোমবার সকাল, অফিসের দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল চায়ের দোকানে যুবকটার সাথে দেখা হয়েছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। চা খেতে খেতেও ভাবল, গত 3 দিনে অনেক কিছু শিখেছে। ভাবনাকে যেতে দিতে শিখেছে, চেপে ধরতে নেই। কিন্তু আজ নতুন একটা প্রশ্ন জাগছে, ভাবনা আসা বন্ধ করা যায় কি করে? নাকি সব সময় আসবেই? ও খাতা খোলে, লেখে, আজ চতুর্থ দিন। প্রশ্ন জাগছে, ভাবনা কি একেবারে বন্ধ করা যায়? চিত্তবৃত্তি নিরোধ মানে কি ভাবনা একেবারে বন্ধ করে দেওয়া, নাকি ভাবনার ওপর নিয়ন্ত্রণ আনা? ভাবনা আসবেই, মন তো ভাবনা ছাড়া থাকে না, কিন্তু সেই ভাবনার দাস হয়ে থাকতে হয় না। ভাবনা আসবে, আমি দেখব, সেটার ওপর আমি অধিকার রাখব। ভাবনা আমাকে তাড়াবে না, আমি ভাবনাকে তাড়াব না। এই ব্যবস্থাটাই চিত্তবৃত্তি নিরোধ। অফিসে যাওয়ার সময় হল, ও তৈরি হয়ে বেরোল। রাস্তায় হাঁটতে হাঁটতে মন আবার চলে গেল অন্য জায়গায়। ও টের পেল, কিন্তু বিরক্ত হল না, শুধু দেখল, মন চলে গেছে। কিছু না বলে কাজে মন দিল। অফিসে পৌঁছে কাজ শুরু করল। আজ কাজের চাপ অনেক, একসঙ্গে অনেক কাজ করতে হচ্ছে। মাঝে মাঝে মন অস্থির হয়ে যাচ্ছিল। ও থামল, গভীর নিঃশ্বাস নিল। নিজেকে বলল, অস্থির হওয়ার দরকার নেই, একের পর এক কাজ করো, সব হবে। কিছুক্ষণ পর মন শান্ত হল। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলল, আজ অনেক কাজের চাপ। ছেলেটি বলল, আমিও অনেক চাপে আছি। ও বলল, চাপ এলে কি করো? ছেলেটি বলল, আগে খুব অস্থির হতাম, এখন একটু থামি, নিঃশ্বাস নেই, তারপর কাজ করি। ও বলল, এটাই তো পথ, ছোট ছোট থামা, একটু একটু করে শান্ত হওয়া। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে গেল। আজ ভেতরে গেল না, দাঁড়িয়ে রইল। ভাবল, এই বাড়িটা কত ঝড় দেখেছে, তবু দাঁড়িয়ে আছে, কারণ বাড়িটি অস্থির হয়নি, দাঁড়িয়ে থেকেছে। ও ভাবল, আমিও তেমন হতে পারি, ঝড় এলে অস্থির হব না, দাঁড়িয়ে থাকব, নড়ব না। সন্ধ্যায় বাড়ি ফিরল। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালাল। ছোট শিখা। আজ এই শিখা স্থির। ও প্রদীপের দিকে তাকিয়ে থাকল। প্রদীপের শিখা জ্বলছে, বাতাস এলেও দুলবে, কিন্তু নিভবে না। ও ভাবল, আমার মনও তেমনি, বাতাস এলে দুলবে, কিন্তু নিভবে না, স্থির থাকবে। ও খাতা খোলে, লেখে, আজ বুঝলাম, চিত্তবৃত্তি নিরোধ মানে ভাবনা বন্ধ করা না। ভাবনা আসবেই, কিন্তু সেই ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখা। ভাবনা যেন আমাকে না তাড়ায়, আমি যেন ভাবনাকে তাড়াই। এটাই আসল শক্তি। আজ কাজের চাপ ছিল, কিন্তু অস্থির হয়নি। একটু থেমে নিঃশ্বাস নিয়েছি, কাজ করেছি। এটাই অভ্যাস, এটাই পথ। মঙ্গলবার সকাল, ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকাল কাজের চাপে অস্থির না হতে পেরেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে চা খেতে খেতেও ভাবল, গত 4 দিনে মন অনেক শান্ত হয়েছে, কিন্তু পুরোপুরি না। মাঝে মাঝে অস্থির হয়ে যায়, বিশেষ করে রাগ এলে। আজ নিজেকে প্রশ্ন করল, রাগ এলে কি করব, কিভাবে রাগকে শান্ত করব? ও খাতা খোলে, লেখে,
আজ পঞ্চম দিন। রাগ একটা বড় অস্থিরতা। রাগ এলে মন পুরো অস্থির হয়ে যায়। কিছু ঠিকঠাক হয় না। খারাপ কথা বলি, খারাপ কাজ করি, পরে অনুতাপ করি। রাগ এলেই আমি অস্থির হয়ে যাই। রাগকে দমন করতে পারি না। রাগকে বাইরে বের করতেও পারি না। আজ ভাবছি রাগ এলে কি করা দরকার। যোগ দর্শনে বলা আছে, রাগ এলেও অস্থির হওয়া যাবে না। রাগকে দেখতে হবে, সে আসছে, তারপর যেতে দিতে হবে। চেপে ধরলে রাগ বাড়ে, ছেড়ে দিলে রাগ কমে। এটাই চিত্তবৃত্তি নিরোধ। অফিসে যাওয়ার সময় হল। ও তৈরি হয়ে বেরোল। অফিসে পৌঁছে কাজ শুরু করল। সকাল ঠিকঠাক কাটল। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে চা খাচ্ছে। হঠাৎ আরেক সহকর্মী এসে ওদের সাথে অভদ্রভাবে কথা বলল। কাজ ঠিকমতো হয়নি বলে ওদের ওপর রাগ করল। ওর ভেতর রাগ জাগল, মুখে কথা ফিরছিল, কিন্তু ও চুপ করল। গভীর নিঃশ্বাস নিল, কয়েকবার নিল, কিছু বলল না। সহকর্মী চলে গেল। ছেলেটি বলল, আপনি কিছু বললেন না কেন? ও বলল, রাগ হলে কিছু বলার দরকার নেই। রাগে কথা বললে খারাপ হয়। কিছুক্ষণ অপেক্ষা করো, রাগ নিজে থেকে কমে যায়। ছেলেটি কিছু বুঝল না। ও বুঝল। এটাই চিত্তবৃত্তি নিরোধের অনুশীলন। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই মাঠে গেল। গাছের নিচে বসল, চোখ বন্ধ করল। আজ দুপুরের ঘটনা ভাবল। রাগ এসেছিল, সে রাগকে চেপে ধরেনি, যেতে দিয়েছে। রাগ চলে গেছে, এখন শান্ত লাগছে। চোখ খুলে দেখে সূর্য ডুবে যাচ্ছে, আকাশে কমলা রং। ও হাসল, আজ রাগকে জয় করতে পেরেছে। সন্ধ্যায় বাড়ি ফিরল। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালালো। ছোট শিখা। আজ এই শিখা গতকালের চেয়ে বেশি স্থির। ও প্রদীপের দিকে তাকিয়ে থাকল। ভাবল, রাগ এসেছিল, যেতে দিয়েছে, এখন শান্তি ফিরে এসেছে। ও খাতা খোলে, লেখে, আজ রাগ এসেছিল, সহকর্মী অভদ্রভাবে কথা বলল, ভেতরে রাগ জাগল, কিন্তু কথা বলিনি, চুপ থেকেছি, নিঃশ্বাস নিয়েছি, রাগ চলে গেছে, খুব ভালো লাগছে। আজ বুঝলাম, রাগকে দমন করতে হয় না, রাগকে যেতে দিতে হয়। এটাই চিত্তবৃত্তি নিরোধ। বুধবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল রাগকে জয় করতে পেরেছিল, আজ সেটা মনে পড়ছে। খুব ভালো লাগছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে চা খেতে খেতে ও ভাবল, রাগ তো একটা অস্থিরতা, কিন্তু ভয় আরেকটা অস্থিরতা। রাগকে জয় করতে পেরেছে, ভয়কে জয় করতে পারবে কিনা দেখতে হবে। ও খাতা খোলে, লেখে, আজ ষষ্ঠ দিন। ভয় একটা বড় অস্থিরতা। ভয় এলে মন অস্থির হয়ে যায়। না খেয়ে থাকি, না ঘুমিয়ে থাকি, কাজে মন থাকে না। ভয় আসে কোথা থেকে? ভবিষ্যৎ থেকে। কি হবে, না হলে কি হবে, এই সব ভাবনা। চিত্তবৃত্তি নিরোধ মানে ভয়কেও বন্ধ করা। ভয় আসলে তাকে যেতে দেওয়া। ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ না, কিন্তু ভয়কে ভিতরে ঢুকতে না দেওয়া। অফিসে যাওয়ার সময় হলো। ও তৈরি হয়ে বেরোল। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ল, একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। সময় মতো শেষ হবে না। ভয় জাগল। বস কি বলবে, সহকর্মীরা কি ভাববে? ও নিজেকে থামালো, গভীর নিঃশ্বাস নিল, নিজেকে বলল, হয়ে যাবে, যা হবে দেখা যাবে, অত ভাবো না। কিছুক্ষণ পর ভয় কমে গেল। অফিসে পৌঁছে কাজ শুরু করল। সেদিনের কাজটা শেষ করল, একদম ঠিক সময়। ভয় ছিল কাজ হবে না, কিন্তু হয়ে গেল। ও ভাবল, এই ভয়টা আসলে ছিল মিথ্যে। ও শুধু ভেবেছিল হবে না, চেষ্টা করলে হয়ে গেল। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে ও বলল, আজ আমি ভয় পাচ্ছিলাম একটা কাজ নিয়ে, ভেবেছিলাম হবে না, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল। ছেলেটি বলল, আমিও অনেক সময় ভয় পাই। ও বলল, ভয় আসলে দেখো, চোখ বন্ধ করে কিছুক্ষণ বসো, নিঃশ্বাস নাও, ভয় কমে যাবে। ছেলেটি বলল, চেষ্টা করব। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে গেল। আজ ভেতরে গেল, আঙিনায় দাঁড়িয়ে চোখ বন্ধ করল। ভাবল, এই বাড়িটার কি ভয় ছিল, কত ঝড় এসেছে, কত বৃষ্টি এসেছে, কিন্তু ভয় পায়নি, দাঁড়িয়েছিল। আমিও তেমন হতে চাই, ভয় আসবে, কিন্তু দাঁড়িয়ে থাকব, নড়ব না। সন্ধ্যায় বাড়ি ফিরল।
রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালালো, ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির, বাতাস নেই। ও প্রদীপের দিকে তাকিয়ে থাকল, ভাবল প্রদীপের শিখা ভয় পায় না, বাতাস এলে দুলে, কিন্তু নিভে যায় না। আমিও তেমনি হব। ও খাতা খোলে, লেখে, আজ ভয়কে দেখলাম, ভয় ছিল কাজ হবে না, কিন্তু হয়ে গেল। ভয় আসলে তাকে যেতে দিয়েছি, নিঃশ্বাস নিয়েছি, কাজ করেছি। বুঝলাম ভয় মিথ্যে। ভবিষ্যৎ নিয়ে ভয় আসে, কিন্তু ভবিষ্যৎ এখনো আসেনি। এখন যা করার এখন করো, তাহলে ভয় কমে যায়। এটাই চিত্তবৃত্তি নিরোধ। বৃহস্পতিবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা বৃষ্টি। গতকাল ভয়কে জয় করতে পেরেছিল, আজ সেটা মনে পড়ছে। কিন্তু আজ অন্যরকম লাগছে। আজ ইচ্ছে করছে না কিছু করার। অলস লাগছে, খুব অলস। চা বানিয়ে ব্যালকনিতে বসে, বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা। চা খেতে খেতে ও ভাবল, এটাও একটা অস্থিরতা। রাগ, ভয়, হিংসা যেমন অস্থিরতা, তেমনি অলসতাও অস্থিরতা। অলসতা মনকে আচ্ছন্ন করে ফেলে, কিছু করতে ইচ্ছে করে না, শুধু পড়ে থাকতে ইচ্ছে করে। এটাও চিত্তবৃত্তি, এটাও নিরোধ করতে হয়। ও খাতা খোলে, লেখে, আজ সপ্তম দিন, অলসতা। এটাও এক ধরনের অস্থিরতা। অনেক দিন ধরে কাজ করছি, শিখছি, বদলাচ্ছি। আজ মনে হচ্ছে একটু বিশ্রাম দরকার। কিন্তু অলসতা এলেই তো কাজ বন্ধ হয়ে যায়। অলসতাকে জয় করতে হবে। অলসতা এলেও বসে থাকা যাবে না, ছোট ছোট কাজ করতে হবে, ধীরে ধীরে করলেও করতে হবে। এটাই চিত্তবৃত্তি নিরোধ। সকাল কেটে গেল, ও কিছু করতে পারল না, শুধু বসে রইল। দুপুরে খেল, খাওয়ার পর মনে হলো এভাবে বসে থাকলে চলবে না। ও বাইরে বেরোল, হাঁটতে লাগল। প্রথমে কষ্ট লাগছিল, পা তুলতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ পর ভালো লাগল। হাঁটতে হাঁটতে সেই মাঠে গেল, গাছের নিচে বসল, চোখ বন্ধ করল। ভাবনা আসতে লাগল, এত কাজ বাকি আছে, এত কিছু করার দরকার। ও সেগুলোকে যেতে দিল। না, ভাবলাম, এখন কিছু ভাবব না, শুধু বসে থাকব। কিছুক্ষণ পর মন পরিষ্কার হল, অলসতা কমে গেল, কাজ করার ইচ্ছে ফিরে এলো। বিকেলে বাড়ি ফিরল, ঘর গোছালো, কিছু জিনিস গুছিয়ে রাখল, ছোট ছোট কাজ করল। সারাদিন কিছু না করার পর ছোট ছোট কাজ করেও অনেক ভালো লাগছে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালালো, ছোট শিখা। আজ এই শিখা অলস মনে হচ্ছে, স্থির নয়, ঝাপসা। ও প্রদীপের শিখার দিকে তাকিয়ে থাকল। বাতাস নেই, তবু শিখা দুলছে। ও ভাবল, আমার মনও তেমন, কোনো বাতাস নেই, তবু অলসতা দুলছে। দুলতে দিতে হবে, একদিন থামবে। ও খাতা খোলে, লেখে, আজ অলসতা এলো, কিছু করতে ইচ্ছে করছিল না, বসে রইলাম। পরে ছোট ছোট কাজ শুরু করলাম, হাঁটলাম, ঘর গোছালাম। অলসতা কমে গেল। বুঝলাম, অলসতা এলেই বসে থাকা যাবে না, ছোট কিছু করা শুরু করতে হয়, তাহলে অলসতা চলে যায়। এটাই চিত্তবৃত্তি নিরোধ। শুক্রবার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল অলসতাকে জয় করতে পেরেছিল, আজ সেটা মনে পড়ছে। কিন্তু আজ অন্য চিন্তা আসছে। আজ ভাবছে, এত অস্থিরতা আছে, রাগ, ভয়, অলসতা, হিংসা, লোভ, এগুলো সব সময় আসে। এগুলোকে কি পুরোপুরি বন্ধ করা যায়, নাকি সারা জীবন এগুলো আসবে আর ও যেতে দেবে? চা বানিয়ে ব্যালকনিতে বসে, চা খেতে খেতে ও ভাবল, আসলে এই অস্থিরতাগুলো পুরোপুরি বন্ধ হবে না, কারণ মন তো ভাবনা ছাড়া থাকে না। কিন্তু ভাবনার দাস হয়ে থাকার দরকার নেই। এই অস্থিরতাগুলো আসবে, আমি তাদের দেখব, চিনব, যেতে দেব। এটাই চিত্তবৃত্তি নিরোধ। অস্থিরতা আসবে, আমি অস্থির হব না। ও খাতা খোলে, লেখে, আজ অষ্টম দিন। বুঝতে পারছি, চিত্তবৃত্তি নিরোধ মানে অস্থিরতা বন্ধ করা না। অস্থিরতা আসবেই, কিন্তু সেই অস্থিরতা যেন আমাকে না নড়াতে পারে, আমি যেন স্থির থাকতে পারি। অস্থিরতার ভিতরেও স্থির থাকা, এটাই আসল শক্তি। এপিসোড 22-এ অভ্যন্তরীণ শক্তি শিখেছিলাম, সেই শক্তিকেই এখন কাজে লাগাতে হবে। অস্থিরতা এলে আমি দুলব না, দাঁড়িয়ে থাকব। সকাল কেটে গেল, ও বাড়ির কাজ করল, দুপুরে খেল, খাওয়ার পর একটু বিশ্রাম নিল। বিকেলে বেরোল, সেই মাঠে গেল, গাছের নিচে বসল। আজ বৃদ্ধ নেই, ও একাই বসল, চোখ বন্ধ করল। ভাবনা আসতে লাগল,
রাগ, ভয়, অলসতা, হিংসা সব ধরনের ভাবনা এলো। ও সেগুলোকে আসতে দিল, যেতে দিল। কিছুক্ষণ পর সব ভাবনা চলে গেল। মনটা পরিষ্কার হলো। চোখ খুলে দেখে সূর্য ডুবে যাচ্ছে। ও ভাবল, আসলে মনটা একটা আকাশের মতো। মেঘ আসে, যায়, কিন্তু আকাশ থাকে। মনও তেমনি, ভাবনা আসে, যায়, কিন্তু মন থাকে। সেই মনকে চিনতে হবে, সেই মনেই স্থির থাকতে হবে। সন্ধ্যায় বাড়ি ফিরল। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালালো। ছোট শিখা। আজ এই শিখা অনেক স্থির। বাতাস নেই। ও প্রদীপের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। ও খাতা খোলে, লেখে, আজ বুঝলাম আমি মন নই, আমি সেই সত্তা যে মনকে দেখে। ভাবনা আসছে, আমি দেখছি। ভাবনা যাচ্ছে, আমি দেখছি। আমি ভাবনা নই, আমি মন নই। আমাকে কেউ অস্থির করতে পারে না। শুধু আমাকে এই সত্য মনে রাখতে হয়। এটাই চিত্তবৃত্তি নিরোধের আসল অর্থ। শনিবার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকাল একটা বড় সত্য বুঝতে পেরেছিল। আমি মন নই, আমি সেই সত্তা যে মনকে দেখে। আজ সেটা নিয়ে আরও গভীরে যেতে চায়। চা বানিয়ে ব্যালকনিটা বসে। চা খেতে খেতে ও ভাবল, গতকাল বুঝলাম আমি মনকে দেখি। কিন্তু এই অনুভূতিকেই সবসময় থাকে, নাকি মাঝে মাঝেই আসে? আজ সকালেও আছে, কিন্তু বিকেলে থাকবে, রাতে থাকবে। এই অনুভূতি ধরে রাখা যায় কি করে? নাকি এটাও আসে আর যায়? ও খাতা খোলে, লেখে, আজ নবম দিন। গতকাল বুঝলাম আমি মন নই, আমি সেই দর্শক যে মনকে দেখে। এই অনুভূতি খুব ভালো, কিন্তু এই অনুভূতি ধরে রাখা কঠিন। অভ্যাস করতে হয়। প্রতিদিন চোখ বন্ধ করে বসতে হয়। ভাবনা আসবে, তাদের দেখতে হবে, যেতে দিতে হবে। তখন ধীরে ধীরে এই অনুভূতি শক্ত হয়। একদিন সব সময় থাকবে, তখন আর কষ্ট হবে না। সকাল কেটে গেল। ও বাড়ির কাজ করল। কাজ করতে করতে মন বারবার চলে যাচ্ছিল অন্য জায়গায়। ও টের পেল, আবার কাজে ফিরিয়ে আনল। নিজেকে বলল, আমি কাজ করছি, মন অন্য জায়গায় আছে। মনকে আবার এখানে আনি। এটাই অনুশীলন। দুপুরে খাওয়ার পর চোখ বন্ধ করে বসল। কিছুক্ষণ পর ভাবনা এলো। অফিসের কাজ, বন্ধুর কথা, পুরনো কিছু ঘটনা। ও সব ভাবনাকে আসতে দিল, যেতে দিল। কিছুক্ষণ পর ভাবনা কমে গেল। তখন ও খুব হালকা অনুভব করল। মনে হলো যেন মাথার ভেতর থেকে সব আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। বিকেলে বের হলো, সেই চায়ের দোকানে গেল। চা খেতে খেতে ভাবল, গত এপিসোডগুলোর কথা মনে পড়ছে। এপিসোড 17 থেকে এপিসোড 30 কত দূর এসেছে। তুলনা বন্ধ করা, নীরবতার শক্তি, নির্মলতার পথ, নতুন সূচনা, অগ্রযাত্রা, অভ্যন্তরীণ শক্তি, অভিমান মুক্তি, সত্যের সন্ধান, অন্তরের আলো, শান্তির স্পর্শ, গ্রহণ ও বর্জন, অভ্যাসের শক্তি, মনন ও ধ্যান, আর আজ চিত্তবৃত্তি নিরোধ। প্রতিটা এপিসোড ওকে একটু একটু করে বদলে দিয়েছে। এখন ও আগের মানুষ নেই। সন্ধ্যায় বাড়ি ফিরল। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালালো। ছোট শিখা। আজ এই শিখা অনেক স্থির। ও প্রদীপের দিকে তাকিয়ে থাকল। ভাবল, এই প্রদীপের শিখা যেমন স্থির, তেমনি ওর মনও স্থির হচ্ছে। একদিন পুরোপুরি স্থির হবে। ও খাতা খোলে, লেখে, আজ বুঝলাম আমি মনকে দেখি। মনকে দেখার এই চেতনাকে ধরে রাখতে হয়, অভ্যাস করতে হয়, প্রতিদিন বসতে হয়। ভাবনা আসবে, তাদের যেতে দিতে হয়। ধীরে ধীরে এই চেতনা শক্ত হয়। একদিন সব সময় থাকবে, তখন আর অস্থির লাগবে না। তখন আমি মুক্ত। এটাই চিত্তবৃত্তি নিরোধ। রোববার সকাল, এপিসোড 30-র শেষ দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ ঝলমল করছে। গত কয়েকদিনের ভাবনা আজ এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। এপিসোড 17 থেকে এপিসোড 30 পর্যন্ত অনেক দূর এসেছে। কত কিছু শিখেছে, কত কিছু বদলেছে। এখনও আগের মানুষ নেই। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠেছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ওর হাতের স্পর্শে গাছের পাতাগুলো নড়ছে। ও ভাবল,
এই মানুষটি কখনো জানে না যে ওর প্রতিদিনের অভ্যাস দিয়ে ওকে কত কিছু শিখিয়েছে। চুপ করে থাকা, নিয়মিত কিছু করা, নিজের কাজ করা, এসব ওর কাছ থেকেই দেখে শিখেছে। ও খাতা খোলে, শেষ পর্বে এসে লেখে, এপিসোড 30তে কি পেলাম। প্রথম দিন, মনের অস্থিরতা চিনতে শিখলাম। আগে টের পেতাম না, এখন পাই। দ্বিতীয় দিন, ভাবনাকে দমন করতে নেই, যেতে দিতে হয়, শিখলাম। তৃতীয় দিন, ভাবনাকে যেতে দেওয়ার অভ্যাস করতে হয়, শিখলাম। চতুর্থ দিন, চিত্তবৃত্তি নিরোধ মানে ভাবনা বন্ধ করা না, ভাবনার ওপর নিয়ন্ত্রণ রাখা শিখলাম। পঞ্চম দিন, রাগ এলে তাকে যেতে দিতে শিখলাম, রাগকে জয় করলাম। ষষ্ঠ দিন, ভয় এলে তাকে যেতে দিতে শিখলাম, ভয়কে জয় করলাম। সপ্তম দিন, অলসতা এলে ছোট ছোট কাজ শুরু করে অলসতা কাটাতে শিখলাম। অষ্টম দিন, অস্থিরতার ভেতরেও স্থির থাকতে শিখলাম। নবম দিন, আমি মন নই, আমি সেই দর্শক যে মনকে দেখে, এটা বুঝলাম। দশম দিন, আজ বুঝলাম চিত্তবৃত্তি নিরোধ মানে অস্থিরতাগুলোকে বন্ধ করা না, ওগুলো আসবেই, কিন্তু আমি স্থির থাকব, অস্থিরতার ভেতরেও স্থির থাকব, এটাই চিত্তবৃত্তি নিরোধ। ও চা শেষ করল, হাতে চায়ের কাপ গরম। ও টের পেল এই মুহূর্তে মন পুরোপুরি স্থির, কোথাও কোনো অস্থিরতা নেই। ও জানে এটা সব সময় থাকবে না, আবার অস্থিরতা আসবে, কিন্তু ও আর অস্থির হবে না, কারণ ও জানে কি করতে হবে। ভাবনা এলেও দেখবে, চেপে ধরবে না, যেতে দেবে, এটাই পথ। সকাল কেটে গেল, ও বাড়ির কাজ করল, দুপুরে খেল, খাওয়ার পর একটু বিশ্রাম নিল, বিকেলে বেরোলো, সেই মাঠে গেল, গাছের নিচে বসল। আজ বৃদ্ধ নেই, ও একা বসল, চোখ বন্ধ করল। ভাবনা আসতে লাগলো, অনেক ভাবনা, পুরনো ভাবনা, নতুন ভাবনা, ভালো ভাবনা, খারাপ ভাবনা। ও সেগুলোকে আসতে দিল, যেতে দিল। কিছুক্ষণ পর সব ভাবনা চলে গেল, মন পরিষ্কার, স্থির। চোখ খুলে দেখে সূর্য ডুবে যাচ্ছে, আকাশে কমলা রং। ও হাসল, ও ভাবল এপিসোড 17তে শুরু হয়েছিল তুলনার ফাঁদ থেকে বের হওয়া। সেদিনও ভাবত পিছিয়ে পড়ছে কিনা, আজও জানে পিছিয়ে পড়া বলে কিছু নেই। সবাই নিজের গতিতে এগোয়, ও এগিয়েছে, অনেক দূর এগিয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরল, রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালালো, ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির, খুব শান্ত, খুব উজ্জ্বল। ও প্রদীপের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। জানালার কাছে গেল, রাতের আকাশে তারা, অসংখ্য তারা। প্রতিটা তারা নিজের জায়গায় জ্বলছে, নিজের আলোয়। কেউ কারো সাথে তুলনা করে না, কেউ কারো আলো নিভানোর চেষ্টা করে না, তারা শুধু জ্বলে। ও হাসল, ও জ্বলবে, নিজের আলোয়, নিজের গতিতে, নিজের পথে। ও খাতা খোলে, শেষ লেখা, এপিসোড 30 শেষ। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে, এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি, এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ, এপিসোড 20 শিখিয়েছিল নতুন সূচনা, এপিসোড 21 শিখিয়েছিল অগ্রযাত্রা, এপিসোড 22 শিখিয়েছিল অভ্যন্তরীণ শক্তি, এপিসোড 23 শিখিয়েছিল অভিমান মুক্তি, এপিসোড 24 শিখিয়েছিল সত্যের সন্ধান, এপিসোড 25 শিখিয়েছিল অন্তরের আলো, এপিসোড 26 শিখিয়েছিল শান্তির স্পর্শ, এপিসোড 27 শিখিয়েছিল গ্রহণ ও বর্জন, এপিসোড 28 শিখিয়েছিল অভ্যাসের শক্তি, এপিসোড 29 শিখিয়েছিল মনন ও ধ্যান, এপিসোড 30 শিখিয়েছিল চিত্তবৃত্তি নিরোধ। আজ আমি জানি অস্থিরতা আসবেই, কিন্তু আমি অস্থির হব না। ভাবনা আসবেই, কিন্তু ভাবনার দাস হব না। রাগ আসবেই, কিন্তু রাগকে বাইরে বের করতে দেব না। ভয় আসবেই, কিন্তু ভয়ে আটকে থাকব না। অলসতা আসবেই, কিন্তু অলস হয়ে বসে থাকব না। আমি মন নই, আমি সেই সত্তা যে মনকে দেখে। এই সত্য মনে রাখব, এই সত্য নিয়ে বাঁচব। এটাই চিত্তবৃত্তি নিরোধ, এটাই শান্তি, এটাই মুক্তি। এপিসোড 30 শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল, মনের অস্থিরতা চিনতে শিখল। ভাবনাকে দমন করতে নেই, যেতে দিতে হয়। ভাবনাকে যেতে দেওয়ার অভ্যাস করতে হয়। চিত্তবৃত্তি নিরোধ মানে ভাবনা বন্ধ করা না, ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখা। রাগ এলে তাকে যেতে দিতে হয়,
ভয় এলে তাকে যেতে দিতে হয়। অলসতা এলে ছোট ছোট কাজ শুরু করতে হয়। অস্থিরতার ভিতরেও স্থির থাকতে হয়। আমি মন নই, আমি সেই দর্শক যে মনকে দেখে। এপিসোড ২৯ শিখিয়েছিল মনন ও ধ্যান। এপিসোড ৩০ শিখিয়েছে চিত্তবৃত্তি নিরোধ। পরবর্তী এপিসোডে আমরা দেখব নিজের সাথে বন্ধুত্ব, কিভাবে নিজেকে গ্রহণ করতে হয়, কিভাবে নিজের ভুলগুলোকে মেনে নিতে হয়, কিভাবে নিজের সাথে বন্ধুত্ব করতে হয়, আর কিভাবে সেই বন্ধুত্ব আমাদের সব সম্পর্ককে সুন্দর করে তোলে। অস্থিরতা আসুক, আপনি স্থির থাকুন। ভাবনা আসুক, আপনি তাকে যেতে দিন। এটাই চিত্তবৃত্তি নিরোধ, এটাই শান্তি।